সালাম আলাইকুম। তো বাংলাদেশের পরিস্থিতি সবাই জানেন খুবই খারাপ। আইন শৃঙ্খলার অবস্থা খুবই বাজে। এটার কারণ কি এবং কেন হচ্ছে সবগুলোই আলোচনা করব এবং এটাও আলোচনা করব আওয়ামী লীগ সরকারের সময় বাংলাদেশ কেমন ছিল। রাইট। তো প্রথমত হচ্ছে আওয়ামী লীগ। আমি আমার এক ভাই ছাত্রলীগ করতো। সো সেই সুবাদে আমিও কিছু ভাগ ঠাক পাইতাম আর কি। কাহিনী হইতেছে আওয়ামী লীগ থাকতে অ্যাকচুয়ালি আওয়ামী লীগ থাকতে আমাদের কিন্তু বহুত লাভ হইতো, অর্থাৎ আমাদের না, শুধু সারা বাংলাদেশের লাভ হইতো। আওয়ামী লীগ থাকতে জিনিসপত্রের দাম অনেক কম ছিল এবং কারেন্ট থাকতো সবসময়, এখন কারেন্টও থাকে না। তারপর আমাদের ভারতের সাথে যে চুক্তিগুলো ছিল সেগুলোও ছিল সঠিক চুক্তি। বর্তমানে যে চুক্তিগুলো হইতেছে ভারতের সাথে এটা খুবই আহ, অসম চুক্তি। ভারত থাকতে তাদের সাথে অনেকগুলো চুক্তি হয়েছে। তারপর আর একটা বিষয় বলি, এই যে রাডারের কথা বলা হইতেছে, যে বিমানের রাডার, আওয়ামী লীগের সময় কিন্তু রাডার ছিল 100টা, বাংলাদেশে 100টা রাডার ছিল। আপনারা জানেন কিনা? তো এটা কিন্তু একটা প্রোপাগান্ডা, মিথ্যাচার। 100টা রাডার এখন কিন্তু খুলে একটা করা হয়েছে, ঠিক আছে? এটা খুবই ভ্যালিড তথ্য, এটা আপনারা বিশ্বাস করেন আর না করেন, এটা খুবই ভ্যালিড তথ্য, বুঝছেন? আমি লিঙ্ক দিয়ে দেব, অবশ্য লিঙ্ক নাই, দেবো কিভাবে? যাই হোক, লিঙ্ক দিয়ে দেবো। মানে মানে বলা তো লাগে আর কি, লিঙ্ক না দিলেও পরে আর কি। যাই হোক, তারপর দ্বিতীয় কথা হইতেছে এই যে আমরা ইন্ডিয়াকে কেন সাপোর্ট করব? একজনে পোস্ট দিছে যে বাংলাদেশ ইন্ডিয়া যদি যুদ্ধ বাজে তাইলে আমরা আওয়ামী লীগরা কাদের সাপোর্ট করব? আমি বলে রাখি, আমরা ইন্ডিয়াকে সাপোর্ট করব। কেন না? বাংলাদেশের মানুষ আমাদের সাপোর্ট করে না, আমরা কেন ইন্ডিয়ার মানুষ আমাদেরকে সাপোর্ট করে, আমাদের আওয়ামী লীগকে সাপোর্ট করে, তাহলে আমরা ইন্ডিয়া সাপোর্ট করব। আমরা কেন বাংলাদেশ সাপোর্ট করতে? কি বাংলাদেশে আমাদের কেউ পছন্দই করে না? আমরা কেন ইন্ডিয়ার মানুষ আমাকে একটু পছন্দ করে, তো ইন্ডিয়াতে তো আমরা সাপোর্ট করব, ঠিক না? যে দেশ আমাদের সাপোর্টই করে না, আমাদের পছন্দই করে না, তাদের আমরা কি কি তাদের সাপোর্ট করবো, বুঝলাম না। আচ্ছা, যাই হোক, এই গেল একটা বিষয়। আমি আবার লাইন দিয়ে আর এক লাইনে চলে যাইতেছি। যাই হোক, এখন কত হইতেছে, আওয়ামী লীগ থাকতে আমরা পেরায় পেরায় বিভিন্ন দিবস হইতে আমরা কত মজার মজার খাবার খাইতে পারতাম, এই খাবার এখন পাই না। এখন এই সরকার আসছে দিবসগুলোর বাদ করে দিতেছে কেন? যাতে জনগণকে খাবার না দেওয়া লাগে। তারপর আর একটা বিষয় কি দেখেন, আমরা যখন ছাত্রলীগ করতাম তখন কিন্তু দেখা গেছে যে ওই যে বিভিন্ন নেতাগো জন্মদিন হইতো, তারপর বড় বড় দিবস টিবস হইতো, তখন কিন্তু তারা ডাকিয়ে নিয়ে আমাদের অনেক টাকা পয়সা, আমরা যারা ছাত্রলীগ করতাম, আমাদের কিন্তু নিয়ে টাকা পয়সা দিতে, পার্টি হইতে বিশাল, মানে পুরোই মারাত্মক অবস্থা। এইগুলো কিন্তু এখন নাই। নাই কেন? কারণ এই সরকারের তো কোনো টাকা পয়সা নাই, সব গরিব। আর এই যে যত প্রকল্প, সব নিজের টাকা দিয়ে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা সরকার নিজের টাকা দিয়ে পদ্মা সেতু কত কিছু করছে, কোনো অভাব নেই, সব নিজের আওয়ামী লীগের টাকা দিয়ে সব করছে। মানে প্রত্যেকটা জিনিস এই সরকার কিন্তু এটা কেড়ে নিয়ে গেছে। এখন সেটা তার হয়ে গেছে। অবশ্য তার হয় না, এটা নাকি আবার তারা বলতেছে এটা নাকি জনগণ হয়েছে। যাই হোক, তো টাকা টাকা পয়সা কিন্তু সব নেত্রী একা টাকা, সব টাকা নিজের টাকা দিয়ে তারপরে এগুলো সব করছে, যত কিছু সব। তারপর কি হইল? সেই জায়গা নেত্রীদের নাম ঠাম ছিল সেগুলো সব ইয়া করে ফেলাইছে, সরাই ফেলাইছে। এটা এটা কিছু হইল? মানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার ছবি দুই এক জায়গা আছে এখনো, কিন্তু আমার কথা হইতেছে শেখ হাসিনার ছবি কেন সরাইলো? মানে শেখ হাসিনার ছবি লাগানো থাকবে সব জায়গায়, কেননা তার নিজের টাকা দিয়ে সবকিছু করছে, সে তার ছবি লাগাইবে না কেন? বেগম রোকেয়া, আর একটা বিষয়, বেগম রোকেয়া দিবসে সব জায়গা দেখছি যে বঙ্গবন্ধুর ছবি লাগানো থাকতে, সেই ছবিগুলো সরাই এখন বেগম রোকেয়ার ছবি দিতেছে। মানে এটা কি ফাজলামি! এটা মানে কি যে শুরু করছে এরা। আর একটা বিষয় বলি,
আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের সবাইকে গ্রেপ্তার করছে, অনেককেই গ্রেপ্তার করছে। অনেক অনেক নেতাদের গ্রেপ্তার করতে পারে নাই, এটাও সত্য। ছোট ছোট নেতা যারা আছে তাদেরকে গ্রেপ্তার করেও নাই। আমরা কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসছিল তখন কিন্তু সবাই রাম ছাঁচা দেওয়া হয়েছিল। 2008-এ যখন আমরা ক্ষমতায় আসি কেউ কিন্তু ছাড় দেওয়া হয় নাই। অপরাধ করুক না করুক সবাই সব আর কি লুটতরাজ হয়েছে, কিন্তু এই এই আমাদের সময় হয়েছে, এটা মানি। আচ্ছা, যাই হোক, তবে এখন কথা হইতেছে আর একটা বিষয় আলোচনা করার দরকার ছিল, মনে আসতেছে না, একটু মনে করে নেই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত আচ্ছা যাই হোক, পরে মনে আসলে অন্য একটা ভিডিওতে বলবো। এই ভিডিও আজকে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আওয়ামী লীগবাসী যারা আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কেননা আমি প্রতিনিয়ত আওয়ামী লীগের পক্ষে ভিডিও করে যাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।